আজকের আলোচনায় যেটা আসলো যে বেসমেন্ট ফ্লাডেড ফ্লোর পরে ড্রামের মধ্যে আমাদের মশা তৈরি হয়। একই সাথে আমি বক্স কালভার্ট এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনের কথা বললাম। একই সাথে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি হয় আমাদের লেক, বিল, ঝিল এই জায়গাগুলোতে এবং নিজের বাড়ি থেকে তো হয়। তো এখন যদি কেউ মনে করে লেক, বিল, ঝিলে অনেক মশা তৈরি হয়, তার মানে আমাদের এগুলো দরকার নাই, তাহলে কিন্তু আমরা আরেকটা ভুল করতে যাব। কাজেই আমাদের যেই পরিমাণ লেক, ভিল, ঝিল থাকার কথা ছিল, আমাদের সেই পরিমাণ লেক, ভিল, ঝিল নাই। এটাও আরেকটা কারণ। আমার যদি গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ব্যবস্থা থাকতো, বৃষ্টি হলে বা কোথাও পানি পড়লে এটা যদি আমাদের মানে মাটির নিচে চলে যাওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে জমে থাকা পানির পরিমাণ কমতো। আর যত খোলা জায়গা থাকবে, তত বাতাস থাকবে, তত এই মশা নিয়ন্ত্রণটা আমাদের জন্য সহজ হতে পারত। তো লেক, ভিল, ঝিল আমাদের আরও বেশি প্রয়োজন, অথচ যেইগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার করছি না এবং সেটা আমাদের মশার একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের সর্বোপরি আমি যদি দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তো আমাদের এই শুধু মশা না, আরও নগরের অনেক সমস্যার মূল কারণ হচ্ছে এই অপরিকল্পিত নগরায়ন এবং অনিয়ন্ত্রিত নগর ব্যবস্থাপনা। তো এই দুই জায়গায় যদি আমরা জোর দিতে পারি, নগর ব্যবস্থাপনায় যদি আমাদের ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাকে আমরা যদি ঢেলে না সাজাই, তো সাময়িকভাবে আমরা হয়তো মশা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যেই সমস্যা সেটা থেকে বের হয়ে আসতে পারবো না। কাজেই এখনই সময় আমরা মূল জায়গাতে হাত দেই এবং সেইভাবেই আমরা আগামী দিনের নগরগুলা গড়ে তুলি।